দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাতে উত্তপ্ত উপমহাদেশ। ভারতে ঘটে যাওয়া ভয়াবহ ড্রোন হামলার পর তোলপাড় পুরো অঞ্চল। প্রতিপক্ষ পাকিস্তান, আর এই হামলার পেছনে নতুন এক ড্রোন, তুরস্কের তৈরি অ্যাসিস্ট্যান্ট সোনকার। আলোচনার কেন্দ্রে এখন এই শক্তিশালী নতুন ড্রোন। ভারতের দাবি, পাকিস্তান ইতিমধ্যেই তুরস্কের তৈরি 300 থেকে 400 ড্রোন ব্যবহার করে আঘাত এনেছে সামরিক ও বেসামরিক স্থাপনায়। লাদাখ থেকে গুজরাট পর্যন্ত অন্তত 36টি স্থানে হামলা চালানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা বাহিনী বেশ কিছু ড্রোন প্রতিহত করলেও উদ্ধার হওয়া ধ্বংসাবশেষে স্পষ্ট, তুরস্কের তৈরি অ্যাসিস্ট গার্ড সোনকারই ছিল মূল অস্ত্র। 2019 সালে তুরস্ক যেসব ড্রোন প্রযুক্তি তুলে ধরে বিশ্বকে চমকে দেয়, তারই একটি রূপ হলো এই সোনকার। দিন বা রাত যে কোনো সময় নিখুঁত হামলা চালাতে সক্ষম এই ড্রোনটি। অটোমেটিক মেশিন গান, গ্রেনেড লঞ্চার, মিনি মিসাইল সিস্টেম সহ বহুমাত্রিক অস্ত্রে সজ্জিত এই ড্রোন হয়ে উঠেছে পাকিস্তানের নতুন অস্ত্র শক্তি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তুরস্ক কি শুধু অস্ত্র সরবরাহ করছে, নাকি একটি নতুন কৌশলগত জোট গঠনের পথে এগোচ্ছে? আর তারই শিকার হতে যাচ্ছে উপমহাদেশের নিরীহ মানুষ। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, উত্তেজনা আরো ঘনীভূত হচ্ছে।